দর্শক, আমন্ত্রণ আজকের চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে। কক্সবাজারে বিএনপির কর্মী সমাবেশে বললেন সালাউদ্দিন আহমেদ, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার তাগিদ। ভাসানচর থেকে একের পর এক পালাচ্ছে রোহিঙ্গারা, আজও ২০ জনকে পুলিশে দিয়েছে চট্টগ্রামের মানুষ। খাওয়া দাওয়ার অনেক কষ্ট, চলাফেরা কষ্ট, খাম নাই, খরচ নাই, ইনকাম হম। 40,000 রোহিঙ্গা আসছিল, মত্তর রোহিঙ্গা সাথে জানা 15,000 বেগম পালা গেছে। চট্টগ্রাম কাস্টম হাউসে নিলামে উঠল সাবেক মন্ত্রী এমপিদের বিলাসবহুল 24টি ল্যান্ড ক্রুজার। এক একটি সর্বোচ্চ দর উঠেছে 3.5 কোটি, অবিকৃত 9টি। পর্যাপ্ত আমদানির পরও রমজানের আগে চট্টগ্রামে ভোজ্য তেলের সংকট। খাতুনগঞ্জের আড়তে মজুদ কম, দোকানে সোয়াবিন না পেয়ে ক্ষুব্ধ ভোক্তারা। পাওয়া যাচ্ছে না, 5 লিটারের তেল 2 লিটারের তেল মার্কেটে টোটালি নাই। কারসাজি না হলে এট এ টাইমে সব জায়গায় শর্ট হতে কথা না। আমরা একটু টাকা বেশি দিলে অনেক দোকানে পাওয়া যায়। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন, আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এবার জানাবো বিস্তারিত। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এক যুগ পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বেশ কিছু দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বিএনপির জেলা পর্যায়ের সমাবেশ। শহরের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বক্তব্য রাখেন সালাউদ্দিন আহমেদ। সমাবেশে নেতারা বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। এছাড়াও রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত রুখে দিতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তারা। দুঃখ কষ্ট অনেক নির্যাতন হারিয়ে আজকে মনে করছি যে আমরা কি নতুন একটা বাংলাদেশ স্বাধীন করতে যাচ্ছি। এখানে এটাতেই বলা যে একটি গণতান্ত্রিক পক্ষের একটা পথ আমাদের জন্য পরিষ্কার হয়েছে। আওয়ামী লীগের ইতিহাস নিজেরাই নিজেদের দলকে দাফন করার ইতিহাস। দর্শক, এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, লোক সমাগম কেমন দেখছেন? এতদিন পর সমাবেশে যোগ দিতে পেরে নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন? হ্যাঁ, আসলে কক্সবাজারে 5 আগস্টের পর বিএনপির যে সমাবেশ, এটি প্রথম, অর্থাৎ জেলা পর্যায়ে যে সমাবেশ কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে তারই ধারাবাহিকতায় কক্সবাজার হচ্ছে। আজকের এই সমাবেশ যে হয়েছে, এই সমাবেশ কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। লাখো মানুষের সমাগম ছিল, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস, উদ্দীপনা, উল্লাস আমরা লক্ষ্য করেছি। কারণ হচ্ছে তারা যেটি বলছেন, গত 15 বছর তারা মাঠে ময়দানে রাজনীতি করতে পারেনি, সমাবেশ করতে পারেনি, মিছিল করতে পারেনি, যার কারণে তারা আজকে নির্দ্বিধায় কোনো ধরনের বাধা ছাড়া, ভয় ছাড়া তারা আজকে সমাবেশে যোগদান করেছেন। এবং আজকের এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের খবর রচনা করেছিলেন এবং শেখ হাসিনা 24 আন্দোলনের মাধ্যমে তাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের আওয়ামী লীগকে। এহসান, আপনাকে ধন্যবাদ। ভাসানচর থেকে একের পর এক পালাচ্ছে রোহিঙ্গারা। আজও পালিয়ে চট্টগ্রামে আসা 20 জনকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। তারা এসেছেন ইঞ্জিন চালিত নৌকাযোগে, জনপ্রতি ভাড়া 1,500 টাকা। তাদেরকে উখিয়া শরণার্থী শিবিরে পাঠিয়েছে পুলিশ। ভাসানচর থেকে ইঞ্জিন চালিত নৌকাযোগে রওনা দিয়ে দুপুরে চট্টগ্রামের আনন্দবাজারে সমুদ্র উপকূলে এসে পৌঁছান 20 রোহিঙ্গা। স্থানীয়রা দেখে বন্দর থানায় খবর দিলে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
এর মধ্যে 10 জন শিশু, 6 জন নারী ও 4 জন পুরুষ। ভাসানচর থেকে চট্টগ্রামে আসতে বোট ভাড়া দিয়েছেন জনপ্রতি 1,500 টাকা। সেখানে কাজ এবং আয় না থাকায় রোহিঙ্গারা পালাচ্ছেন বলে দাবি তাদের। 40,000 রোহিঙ্গা আসছিল মত্তর রোহিঙ্গা আছে জানা 15,000 বেগুন পালা গেছে কি আল্লাহ হাইবর না তাহলে কষ্ট পাইলে রোহিঙ্গাটা ক্যাঙ্গুরি থাকিব। অনেক খাওয়া দাওয়ার অনেক কষ্ট, চলাফেরা কষ্ট, খাম নাই, খরচ নাই, ইনকাম কম। ছেলেমেয়ের খানা নাস্তা দিলে হাইতে পারে না। হালোর ফদুরটা আসছিলাম আমরা এখন দুটো এখানে দা এখানে উড়িয়ে দুটো উড়িয়ে আমরা চলে আসিলাম। আর বেশি শান্তির মাঝে দাবাই করি না পারি, কিছু করি না পারি, আর লাগি। এর আগেও ভাসানচর থেকে পালিয়ে আসা অনেক রোহিঙ্গা ধরা পড়েছে। প্রায়ই ঘটছে এমন ঘটনা। সুযোগ বুঝে কেউ কেউ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে বলে ধারণা অনেকের। এবার আটক 20 জনকে উখিয়ার শরণার্থী শিবিরে পাঠিয়ে দিয়েছে পুলিশ। ইতিপূর্বেও আমরা ওই যে এরকম রোহিঙ্গাদের পেয়েছি, পাওয়ার পর আমরা তাদেরকে নোয়াখালীতে পাঠিয়ে দিয়েছিলাম। সুতরাং তার মাধ্যমে তাদেরকে এরপরে কর্তৃপক্ষ ভাসানচরে পাঠিয়েছিলেন। তো এখন আমরা এদেরকে উখিয়ায় পাঠিয়ে দিচ্ছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সকলকে সোচ্চার হতে হবে বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজারে নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, মডেল মসজিদের মাধ্যমে দেশে ইসলামী আবহ সৃষ্টি হচ্ছে। এতে দেশে ধর্ম পালনের যে ঐতিহ্য তা আরও বেগবান হবে, মানুষের নৈতিকতার উজ্জীবন ঘটবে। এছাড়া এই মসজিদ থেকে সাম্প্রদায়িক সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। পরে উপদেষ্টা পেকুয়া উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের ফলক উন্মোচন করেন। সমস্ত মডেল মসজিদের মাধ্যমে ইসলামিক সংস্কৃতি, ইসলামিক মূল্যবোধ একটা আবহ তৈরি হবে এবং মানুষ নামাজমুখী হবে। তো মানুষ যখন নামাজমুখী হয়। বান্দরবানে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে বান্দরবান পৌর এলাকার বনরূপা পাড়া এলাকায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুম্পা দাস বান্দরবান সদর থানায় কর্মরত ছিলেন। পুলিশ জানায়, স্বামী সহ 2 সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন রুম্পা দম্পতি। প্রতিদিনের মতো গতকাল রাতে ঘুমাতে যায় রুম্পা, তবে বাচ্চাদের নিয়ে আলাদা রুমে ঘুমিয়েছিল স্বামী। পরে সকালে রুম্পাকে ডাকাডাকি করলে দরজা না খুললে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় তার স্বামী। প্রাথমিক ধারণা রুম্পা দাস আত্মহত্যা করেছে, তবে কী কারণে সে আত্মহত্যা করেছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। নিলামে উঠল শুল্কমুক্ত সুবিধায় সাবেক মন্ত্রী এমপিদের আনা বিলাসবহুল 24টি ল্যান্ড ক্রুজার। এক একটির দাম প্রায় 9.5 কোটি। বিকেলে চট্টগ্রাম কাস্টম হাউসে খোলা হয় দরপত্রের বাক্স। এতে দেখা যায় সর্বোচ্চ দর জমা পড়েছে 3.5 কোটি, অবিকৃত রয়ে গেছে 9টি। শুল্কমুক্ত সুবিধায় এই ধরনের বিলাসবহুল সব গাড়ি আমদানি করেছিলেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা। তবে 5 আগস্ট পট পরিবর্তনের পর ছাড়িয়ে নিতে না পারায় সব পড়ে আছে চট্টগ্রাম বন্দরের কারশেডে। সাবেক মন্ত্রী এমপিদের আমদানি করা 24টি ল্যান্ড ক্রুজার সহ মোট 44টি গাড়ি অবশেষে নিলামে তুলেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ধরনের গাড়ির নির্ধারিত শুল্ক কর 826%। তবে মন্ত্রী এমপিরা শুল্কমুক্ত সুবিধায় আমদানির সুযোগ পান। নিলামে এক একটি গাড়ির ভিত্তিমূল্য ধরা হয়েছে 9.5 কোটি টাকারও বেশি। নিলামে সাবেক মন্ত্রী এমপিদের আনা 24টি সহ 35টি গাড়ির জন্য 143টি দরপত্র জমা পড়ে। 9টি কিনতে আগ্রহ দেখাননি কেউ। সোমবার বিকালে দরপত্রের বাক্স খোলা হয়। এতে দেখা যায় সাবেক মন্ত্রী এমপিদের আনা ল্যান্ড ক্রুজারের দর উঠেছে সর্বোচ্চ 3.5 কোটি টাকা। আমাদের টোটাল গাড়ি ছিল হচ্ছে 44টা। তো এর মধ্যে আমরা 25টা গাড়িতে বিড পড়েছে। টোটাল 25টা গাড়িতে 143 জন বিড করছে। বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তি করে 143টা বিড পড়ছে। নিলামে অংশগ্রহণকারীদের অভিযোগ, সর্বোচ্চ দর দিয়ে গাড়ি পাওয়ার পরও আমদানিকারকরা মামলা করে দিলে জটিলতা ও হয়রানিতে পড়তে হয়। নিলামের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।
শুধু একটাই অনুরোধ থাকবে, নিলামের কার্যক্রমটা স্বচ্ছতা যেন ফিরে আসে, আন্তরিকতার মাধ্যমে যেন সব বিডার এই নিলামের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে। ষাটের ভেতরে টাকা দিয়ে আড়ালগুলো লুগায় রাখে, আড়াল ঠিক মতন আসে না। যদি আড়ালগুলো আসতো তাহলে ঠিক সময় এটা টেন্ডার হইতো। কাস্টম নিলামে তোলার পরে দেখা গেছে আমরা বিট করলাম, বিট করার পরে কি করলো তারা একটা হাইকোর্টে যে একটা রিট নিয়ে আসলো বা একটা লিখিত দিল যে আমরা গাড়িটা ডেলিভারি নিব। দরপত্রের বাক্স খোলা হলেও যাচাই বাছাই আরও সপ্তাহখানেক সময় লাগবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশি বিদেশি বিভিন্ন সংস্থার মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল এবং রোটারি ক্লাব অব আগ্রাবাদ চট্টগ্রামের উদ্যোগে দশমবারের মতো শিশু অপারেশন কার্যক্রমে বর্ষপূর্তি অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বিনামূল্যের এই অপারেশনে ঠোঁট কাটা ও তালু কাটা অনেক শিশু উপকৃত হচ্ছে বলে মন্তব্য করেন মেয়র। চট্টগ্রামে আল মানাহিল নার্সার হাসপাতালে সপ্তাহব্যাপী এই কার্যক্রমে 250 জন শিশুকে অপারেশন করবেন কানাডা থেকে আসা চিকিৎসকরা। প্রতি বছরের মতো এবারও রমজানের আগে চট্টগ্রামে দেখা দিয়েছে ভোজ্য তেলের সংকট। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের আড়তে মজুদ কম। বন্দর দিয়ে গত 3 মাসে পর্যাপ্ত আমদানির পরও বাজারে কোনো প্রভাব নেই। দোকানে সোয়াবিন না পেয়ে ক্ষুব্ধ ভোক্তারা। খাতুনগঞ্জের ভোজ্য তেলের আড়তে কিছুদিন আগ পর্যন্ত মজুদ থাকলেও এখন ভিন্ন চিত্র। বেশিরভাগই প্রায় খালি, বেচাকিনাও নেই। প্রতি বছরের মতো এবারও ঠিক রমজানের আগে এই সংকট কৃত্রিম বলছেন ভোক্তারা। তাদের অভিযোগ, আগের সিন্ডিকেট এখনো সক্রিয়। বাজার সিন্ডিকেট এছাড়া তো আর কিছু না, নাই বলতে বাংলাদেশও এরকম কিছু নাই, খালি গুজিয়ে রেখে বলে যে নাই। সিন্ডিকেটের কারণে তেল পাওয়া যাচ্ছে না, এরকম কিছু হতে পারে আর কি। কারসাজি হতে পারে, না হলে কারসাজি না হলে এট এ টাইমে সব জায়গায় শর্ট হতে কথা না। সরকার দর বেঁধে দিলেও চট্টগ্রামে বোতলজাত এবং খোলা সয়াবিন বিক্রি হচ্ছে লিটার প্রতি 25 থেকে 30 টাকা বেশি দামে। তার উপর খুচরা বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন। সরবরাহ কমিয়েছেন মিল মালিকরা। আমাদের কাছে কোনো এসআরও আসতেছে না, এসআর আসলেও হয়তো বা 5 কার্টন মাল দিচ্ছে, 5 কার্টন তো 10 মিনিটে 5 কার্টন শেষ। মাল নাই বলে কোম্পানিরা, এসআররা ওই বলতেছে আটা নাও অমুক নাও, কিন্তু তেল কোথায়? না, তেল নাই। তেলের যে দাম হারে এই জন্য ওরা সম্ভবত কোম্পানিরা তো চাপাই দিচ্ছে। আর কোম্পানিরা সরবরাহ কম দিচ্ছে, স্লো করে দিচ্ছে। সবারই মনে করেন না মাল আসতেছে না, দেরি হচ্ছে। গত বছরের নভেম্বর থেকে চলতি জানুয়ারি পর্যন্ত 3 মাসে চট্টগ্রাম বন্দর থেকে 2,32,000 টন অপরিশোধিত সয়াবিন তেল খালাস হয়েছে। পাইপলাইনে আছে আরও, কিন্তু বাজারে এর প্রভাব নেই। দাম বৃদ্ধির পরও সরবরাহ করছে না অনেক কোম্পানি। তেলের পরিস্থিতি খুবই খারাপ, অন্যান্য বছরের তুলনায় এখন অনেক খুব সংকট দেখা যাচ্ছে। না পড়ছে কি করবো বাবা, খাইতে হয়তো, না খেয়ে তো আর পারা যায় না। তেল ছাড়া তো কোনো জিনিস খাওয়া যায় না। প্রতি বছরের এবারও তো তেলের দাম বাড়তেই, এবং বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। 5 লিটারের তেল 2 লিটারের তেল মার্কেটে টোটালি নাই। কিছু ক্ষেত্রে দেখি যে আমরা একটু টাকা বেশি দিলে অনেক দোকানে পাওয়া যায়। তো এটা আমরা চাইবো যে গভর্নমেন্ট যাতে ভালো করে এটার দিকে নজর দেয়। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। পোশাক শিল্পের সমসাময়িক অবস্থা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নির্বাচন কেন্দ্রিক জোট বিজিএমইএ ফোরাম আয়োজিত সভায় প্যানেল লিডাররা বিজিএমইএ এর অভ্যন্তরীণ সংস্কার, পোশাক শিল্পের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ, দুর্নীতি অনিয়ম বন্ধ করা সহ বিভিন্ন অঙ্গীকার তুলে ধরেন। তৃণমূল পর্যায়ে সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের চন্দনাইশে। দোহাজারী জামিজুরি এ রহমান উচ্চ বিদ্যালয়ে জাফর আহমেদ চৌধুরী ফাউন্ডেশন আয়োজিত এই কর্মসূচিতে প্রায় 2000 মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন বিশেষজ্ঞরা। পাশাপাশি দেয়া হয় প্রয়োজনীয় ঔষধ। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান উদ্যোক্তারা। এই ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।